দেখতে পাচ্ছ। তো আমি যাচ্ছি কলকাতায় কাঞ্চনজঙ্ঘা দিয়ে। আমরা সবাই চলে এসেছি, আমাদের একদম সামনে। তাই তো চলো দেখতে দেখতে অনেক কিছু হবে। তো ফ্রেন্ডস, আমাদের ছুটি ছিল, ছুটি শেষ, তাই আমরা আবার কলকাতায় ব্যাক করছি। তো আমাদের এক্সামও চলে এসেছে, ক্লাস করতে হবে রোজ, তাই আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ দীপ এখানে বসেছে, মোবাইল চার্জ দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, দেখতে পেলে আমরা চলে যাচ্ছি বলে মেসো, মাসি, ভাই সবাই এসেছে, আমাদের দিয়ে গিয়েছেন। তো আমরা এখন ট্রেনে তো উঠে গিয়েছি, রাত্র হয়ে গিয়েছে। তো আমার শরীরটা বেশি ভালো নেই, তাই আমি রেস্ট করছি। দীপ বসে আছে আর বনু ওই সাইডে শুয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে আর এখানে দীপ বসে আছে, বসে বসে আমাদের পাহারা দিচ্ছে। বলছে তোমরা ঘুমাও, আমার ঘুম আসছে না, আমাকে কেউ গান না শোনালে আমি ঘুমাই না। রাত্রে বাজছে 12টা, ঠিক আছে। আমরা আজকে ভেজ থালি অর্ডার করেছিলাম, তো এসেছিল, তো ভেজ থালি খেয়েছি, মোটামুটি ভালোই ছিল। জার্নিটা বেশি ভালো লাগছে না, বোরিং লাগছে, মাথা ব্যথা করছে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রাখলাম, বলো তো এটা কোন নদী? কলকাতা যাওয়ার আগে এটা কোন নদী পড়ে? যারা বলতে পারবে বলে দাও ছটপট করে কমেন্টের মাধ্যমে। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। কালকে কি বলবো, খুবই খারাপ ছিল আমার কন্ডিশন। আমার সাথে সাথে এই যে আমার বোনের কন্ডিশনও খুব খারাপ ছিল। তো এখনও ও উঠেনি সিট ছেড়ে। আমি বললাম যাও ফ্রেশ হয়ে আসো, উঠিনি, কারণ ভালো লাগছে না নাকি। তো কি বলবো, এখন আমি আজকে সকালে 4টার সময় উঠেছি, আর্লি মর্নিং, আর এখন তো 8টা বেজে যাচ্ছে। তো উঠে ফ্রেশ হয়ে তারপর কেক খেলাম, ভালো লাগছে না কিছু। এই যে পাগল হাসছি। কিছু বলো। কি বলবো আমার ফ্রেন্ডসদের, কিছু বলো, তোমার ওপিনিয়ন। ও আর কি বলবে, ও রাত্রে পাহারা দিয়েছে, আমরা ঘুমিয়েছি। একজন তো লাগবে না পাহারা দিতে, ও পাহারা দিয়েছে, আমরা ঘুমিয়েছি। তোমার ফেস দেখি বুঝতে পারছো কন্ডিশন খুবই খারাপ, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। এতটা লং জার্নি আমি কোনোদিন করিনি, একদম শর্ট জার্নি করেছি। আর যতবার কলকাতায় গিয়েছি ফ্লাইটে গিয়েছি, তো ট্রেনের জার্নিটা আমার জন্য মানে কি বলবো ফার্স্ট এক্সপিরিয়েন্স, এতটা লং। আর আমার বোনের কথা কি বলবো, ও তো আর কখনো এতটা জার্নি করিনি, তাই ওর শরীরটা অনেকটা খারাপ হয়েছে। তো আশা রাখছি আমাদের হোস্টেলে যাওয়ার পরে ভালো লাগবে, রেস্ট করলে ঠিক হয়ে যাব। তো দুপুরে খাবার অর্ডার দিয়েছি মালদা থেকে, খাবার আসবে, তারপর খাবো আর গল্প হচ্ছে। ফ্রেন্ডস, আমরা এসে গেলাম হোস্টেলে। অ্যাকচুয়ালি কি বলবো, এতটা গরম লেগেছিল আসার পরে। তারপর টোটো ধরলাম, ধরে ওভারব্রিজ ক্রস করে আসতে হলো, টোটো ধরে চলে আসলাম। দেখতে পাচ্ছ এই যে আমাদের কলেজ, এই যে দেখতে পাচ্ছ। তো রাত্রে ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখাবো। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। এই যে আমরা দোতলার উপরে আছি, এই যে নিচে আছে বয়েজ হোস্টেল আর এটা হলো আমাদের গার্লস হোস্টেল। তো দেখতে পাচ্ছ এটা একটা রুম আছে, এখানে আসলে স্টুডেন্টরা থাকবে। আর এটার একটা রুম আছে। এই যে আমাদের কলেজ। তো কলেজে পার্কও আছে আর গ্রাউন্ড আছে অনেক বড়। তো সব কিছু তোমাদের সাথে কালকে দেখাবো দিনের বেলা, রাতের বেলায় প্রবলেম হবে, দেখা যাবে না, আলোর এতটা নেই। আর বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে কলকাতায়। তো এটা আমাদের রুম, দেখতে পাচ্ছ। এখানে এসে রাখলাম আমাদের ট্রলি, এই আমাদের ব্যাগ, এই আমাদের বেড, আমি আর বনু শেয়ার করেছি, দেখতে পাচ্ছ। খাবার অর্ডার দিয়েছি, খাবার জানি না খেতে পারবো কিনা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো যদি
ওরা যায়, ওরা খায়, আমার জন্য নিয়ে আসবে। ঠিক আছে, তো চলো কালকে যদি বের হই আশেপাশে তোমাদের ঘুরে দেখাবো, আর পার্কটাও দেখাবো, আর যে গ্রাউন্ডটা আছে সেটাও দেখাবো। বাইরে যাবো ভাবছি কালকে, কী কী আছে না আছে মার্কেট একটু দেখবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এটা আমাদের কলেজের সাথেই মহাদেবের মন্দির আছে, মা দুর্গারও মন্দির আছে। তো দেখতে পাচ্ছ এটা হলো রোড। দেখতে পাচ্ছ এখানের সুইটস নাকি অনেক টেস্টি, তাই আমি এসেছি সুইটস টেস্ট করতে। কেমন আছে? তো আজকে ভাবলাম কলেজটা একটু ঘুরে দেখবো, তাই উপরে চলে আসলাম আমরা। ওরা দেখো কি করছে। দেখতে পাচ্ছ আমরা হোস্টেল থেকে এখন বের হলাম, এখন যাব একটু ফল টল কিনবো ব্রিজের উপর। তারপর এই যে দেখতে পাচ্ছ ম্যাডামের জন্য একটু খাবার টাবার কিনতে হবে। তো ফ্রেন্ডস, আমরা জানি স্কুল লাইফ আর কলেজ লাইফ অনেকটা স্মৃতি হয়ে থাকে আমাদের জীবনে, যা ভোলা যায় না কখনো। বন্ধুদের আড্ডা থেকে ধরে স্যার মেমের বকুনি সব সময় মনে পড়ে, আর স্যার মেমের মনের মধ্যে ভালোবাসা তো থাকি। তো এটা হলো আমাদের কলেজ, আর আমাদের কলেজটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো বলবে কিন্তু কেমন লাগলো আমাদের কলেজ। তো তোমরা বলতে পারো আমি কলেজে কোন ইয়ারে পড়ি। তো আমি বিএড কোর্স করছি, আর আমি কলকাতা কলেজে পড়ছি। তো কলেজের নাম যদি জানতে চাও আমাকে কমেন্টস করবে, আমি নাম বলে দেব। আর এই কলেজ সম্পর্কে যা বলবো তাই কম পড়ে যাবে, কারণ কলেজের আমাদের বন্ধুদের থেকে ধরে স্যার ম্যাম খুবই হেল্পফুল, খুবই ভালোবাসেন আমাদের। মা বাবার পরেই আমরা শিক্ষক শিক্ষিকাকে স্থান দিয়ে থাকি, আর শিক্ষক শিক্ষিকার কাছে আমরা একদম কমফোর্টেবল ফিল করে থাকি, সেফ ফিল করে থাকি। তো আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমাদের গুরু, ওনারা আমাদেরকে অনেক অনেক সাহায্য করেন, অনেক ভালোবাসেন এবং অনেক বেশি খেয়াল রাখেন। তো দেখতে পাচ্ছ আমাদের কলেজের মধ্যেই আমাদের হোস্টেল, গার্লস হোস্টেল। তো আমরা কলেজের মধ্যে হোস্টেলই থাকি। হোস্টেলের রুম তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। তো এখন আমি শুধু কলেজটা ঘুরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের এক্সাম সামনে চলে এসেছে, আর এক্সামের মধ্যে আমি আর ব্লগ করতে পারবো না, তাই এক্সামের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক্সাম আগে ভালো করে দিয়ে দিই, তোমরা সবাই এক্সামের পরে আমার আবার নেক্সট ব্লগ দেখতে পারবে। তো আজকে এক্সাম শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটু ব্লগ করে নিই, আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি লাভপুরে, মা মনসার এখানে মন্দিরে পুজো হচ্ছে আর মেলা বসেছে। তো মেলা দেখার জন্য চলে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো আমার সাথে কে কে, চলো চলো। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্কি আছে, তারপর এই যে ম্যাডাম হাসছেন, চলে আছেন, এইজন আছেন আরেকজন। ঠিক আছে, তো চলো। তো ফ্রেন্ডস, আমরা এক্সাম যেখানে দিয়েছিলাম, সেন্টার পড়েছিল সেখানেই পাশেই লাভপুরে আমাদের মা মনসার মন্দির আছে এখানে। তো এখানে পুজো হচ্ছে আর অনেক বড় মেলা বসেছে, তো তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ মা মনসার মন্দিরে আমি এখন আছি, আর এখানে অনেক ভক্তজনেরা ভিড় করেছেন, মা মনসার মাকে প্রণাম করছেন আশীর্বাদ নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটা পার্ট নিয়ে আসবো। তো সেই পার্টের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। কেমন লেগেছে আজকের এই ভিডিও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।